বাংলাদেশ প্রথম ম্যাচে হেরে পরপর ২ ম্যাচে জিতে যেভাবে সিরিজটা নিজেদের করে নিল, এক কথায় আউটস্ট্যান্ডিং। এক কথায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ টি-20 সিরিজটা জিতে নিল। আজকে যা খেলেছে বাংলাদেশ, এক কথায় অসাধারণ। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, তিনটা ডিপার্টমেন্টেই এত ভালো করেছে বাংলাদেশ, এটা আসলে বাংলাদেশের সাথে যায় না। সচরাচর বাংলাদেশ এই ধরনের পারফরমেন্স করে না। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার শেষ টি-20 ম্যাচ নিয়ে, যা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। বাংলাদেশ ৮ উইকেটে জয়লাভ করে ফেলেছে এবং এই জয় লাভের ফলে বাংলাদেশ কিন্তু সিরিজ জিতে নিল। পরপর ২ ম্যাচে জিতে এই সিরিজ বাংলাদেশ নিজেদের করে নিল। কিভাবে সিরিজটা জিতলো, আজকের ম্যাচটা একটু আলোচনা করব। দেখেন, বাংলাদেশ যখন ফিল্ডিং পেল, টসে হেরে শ্রীলঙ্কা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আমি ভাবছিলাম যে এটা আসলে স্কোরটা অনেক হয়ে যাবে, শ্রীলঙ্কা আগে ব্যাট করলে ম্যাচ জিতে যাবে শ্রীলঙ্কা। কিন্তু এই ধারণা সত্যই হতে যাচ্ছিল। প্রথম 5 বলে যেভাবে 14 রান দিয়ে দিছে শরীফুল, আমি ভাবলাম যে খাইছে, এই ম্যাচ তো হাতছাড়া হয়ে যাচ্ছে। প্রথম ওভারে 14 রান, ওভারও শেষ হয় নাই, 5 বল। এই 6 নাম্বার বলে মুদ্রার উল্টা পিঠ আবার দেখতে হলো শ্রীলঙ্কাকে। 6 নাম্বার বলে শরীফুল উইকেট নিল। তারপর থেকে যেভাবে শেখ মেহেদি মেহেদি হাসান মিরাজের পরিবর্তে একাদশে ফিরেছে শেখ মেহেদি, সেই মেহেদি যেভাবে তার মানে এক একটা ডেলিভারি করেছে অসাধারণ। বলের লাইন এবং লেন্থ এক কথায় আউটস্ট্যান্ডিং ছিল, এক কথায় আউটস্ট্যান্ডিং। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক মণ্ডলী, মিরাজের জায়গায় শেখ মেহেদিকে খেলানোটা। এবং তার পরপর যেভাবে সে প্রতি ওভারে ব্রেক থ্রো দিল, এক কথায় আউটস্ট্যান্ডিং। তার কেরিয়ার সেরা বল সে করেছে। 4 ওভার বল করে সে রান দিয়েছে মাত্র 11, উইকেট পেয়েছে 4টা। 4 ওভার 11 রান, 4 উইকেট। আউটস্ট্যান্ডিং না বলে কোনো উপায় নেই। অপর প্রান্তে রিশাদ হোসেন উইকেট না পেলেও ব্যাটসম্যানদেরকে কিন্তু চাপে রেখেছে কন্টিনিউ। 4 ওভারে 20 রান দিয়েছে, উইকেট পায় নাই, বাট ব্যাটসম্যানদেরকে চাপে রেখেছে। এবং শামীম হোসেন পাটোয়ারি 2 ওভারে 10 রান দিয়ে 2টা উইকেট। এক কথায় আউটস্ট্যান্ডিং। প্রেসারে রাখার জন্য যা যা করা দরকার ছিল করে ফেলেছে। লাস্ট ওভারে এসে ওই যে শরীফুলের আরেক ওভারে 20+ রান, ওইটা আসলে এই যে 131 রান করতে সাহায্য করেছে শ্রীলঙ্কাকে। আদারওয়াইজ শ্রীলঙ্কা 115-20-এর ভিতরেই কিন্তু থেমে যেত। এনিওয়ে, বাংলাদেশের ফিল্ডিং দেখার মতো ছিল। এবং টার্নিং পয়েন্ট যদি বলেন, এখানে কোনো টার্নিং পয়েন্ট নাই। একের পর এক উইকেট নিচ্ছে আপনার শেখ মেহেদি, একের পর এক। বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো, 132 রানের টার্গেট। 132 রানের টার্গেটটা খুব ছোট মনে হলেও প্রথম বলেই অবাক করে দিয়ে আমাদেরকে অবাক করে দিয়েছে। আমাদেরকে ভাবতে শুরু করে দিয়েছে যে আমরা ভাবতে শুরু করেছি যে এই ম্যাচ জিততে পারবো তো, নাকি উইকেট আরো চলে যায়। আরো চির ধরেছিল যখন এটা প্রথম বলেই পারভেজ হোসেন ইমন প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে গেল। 0 রানে বাংলাদেশের 1 উইকেট। তারপরে লিটন কুমার দাস আসলো, তার সাথে একটা পার্টনারশিপ হলো তামিমের সাথে। 74 রানের একটা পার্টনারশিপ, আউটস্ট্যান্ডিং। তবে এখানেও একটা কথা আছে, লিটন কুমার দাসকে এলবিডব্লিউ দেওয়া হয়েছিল। রিভিউ নিয়ে লিটন কুমার দাস বেঁচে গেছে, দেখলো যে বলটা লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে। এবং এটা শুরুতে আমি বলছি এটা আউট না, রিভিউ নেও আমি বলতেছিলাম টিভির সামনে, চিল্লাইতেছি আমি, এটা আউট না, এটা রিভিউ নেও। কারণ এটা লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করছে, বোঝে গেছে লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করে লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বল চলে যেত। আম্পায়ার আউট দিয়ে দিছে। রিভিউ নিয়ে লিটন কুমার দাস নতুন জীবন পেল। সেইখান থেকে লিটন কুমার দাস
চমৎকার খেলেছে আজকে, চমৎকার। দ্বিতীয় ম্যাচের মতো, দ্বিতীয় ম্যাচে 76 রান করেছিল, এই ম্যাচেও চমৎকার খেলেছে এক কথায়। ৭৪ রানের পার্টনারশিপ, তাও আবার ৮ ওভার শেষে। ৮ ওভার শেষে বাংলাদেশের ৭৪ রানের পার্টনারশিপ ভাঙল লিটন কুমার দাসের সুইপ করা বলে বাউন্ডারিতে ক্যাচ নিয়ে। সেইখান থেকে তানজিদ হাসান তামিম কিন্তু লিটন কুমার দাস ক্রিজে থাকা অবস্থায় খুব অ্যাগ্রেসিভ ছিলেন, অল্প সময়ে তার 50 তুলে নিয়েছেন এবং যেই ৬-৬টা মানে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বল পাঠিয়েছে সীমানার বাইরে, আউটস্ট্যান্ডিং ছিল। বিশেষ করে প্রথম ছক্কাটা যেভাবে সে অফ ড্রাইভ করে, মানে এক কথায় আউটস্ট্যান্ডিং। এটা ৬ হওয়ার মতো না, জাস্ট আলতোভাবে ড্রাইভ করেছে, সে অফ ড্রাইভ করেছে আপনার, অসাধারণ। লং অফের কোনাকুনি দিয়ে বলটা যে ৬ হলো, অসাধারণ। তার ছাড়াও আরো 5টা ছক্কা মারছিল দেখার মতো, 6টা 6 মেরেছিল সে। এবং পরিশেষে যখন লিটন কুমার দাস আউট হয়ে গেল, ক্রিজে আসলো তাওহিদ হৃদয় এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ১৬ ওভারে ম্যাচ জিতে গেল। তাওহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিমের আরেকটা পার্টনারশিপ হলো, এক কথায় দেখার মতো। ৭৪ থেকে ১৩২ পর্যন্ত 50 রানের পার্টনারশিপ, ম্যাচ উইনিং শট খেলে ক্রিজে ছিলেন তাওহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিম। বাংলাদেশ সচরাচর এত ভালো খেলে না। বাংলাদেশের সেকেন্ড ম্যাচটা ছিল দেখার মতো, কোনো রকম পাত্তাই দেয় নাই, ৮৩ রানের জয়। এবং আজকের এই ম্যাচ শ্রীলঙ্কাকে একেবারে কোনো রকম পাত্তাই দেয় নাই, উড়িয়ে দিয়েছে। উড়িয়ে দিয়ে ম্যাচ আসলে নিজেদের করে নিয়েছে। আউটস্ট্যান্ডিং খেলেছে, ৮ উইকেটের জয় এবং বোলিং, ব্যাটিং, ফিল্ডিং ৩টা ডিপার্টমেন্টে বাংলাদেশ যেভাবে খেলেছে, আসলে আমি কিছুদিন আগে বলেছিলাম বাংলাদেশ বিশ্বের ১ নম্বর খারাপ দল। কিন্তু এই যে খেলা, এই যে সেকেন্ড ম্যাচ খেললো, থার্ড ম্যাচ খেললো, টোটালি ডিফারেন্ট। বাংলাদেশ দলকে যেটা করতে হবে, বাংলাদেশকে সবসময় যদি জিতার চিন্তা করতে হয়, তাহলে বাংলাদেশ একাদশে পরিবর্তন ২-১টা হলেও, কিন্তু যে স্কোয়াড আছে ১৫ জনের যে সদস্য আছে, তাদেরকে ঘন ঘন চেঞ্জ করে দলটা নষ্ট করার প্রয়োজন নেই। তাদেরকে ৬ মাস ১ বছর সুযোগ দেন। প্রতিটা প্লেয়ার যেই রকম ক্যাপাসিটি এদের আছে, ওরা ভালো করবে, সুযোগ দিতে হবে। একদিন খেলালাম, শূন্য মারলো, পরের দিন বাদ দিয়ে দিলাম, অন্য আরেকটা প্লেয়ার কেনলাম, সেও বাদ হয়ে গেল রান করতে না পারলে। এটা এইভাবে খেলা হয় না। বাংলাদেশ দলের একটা পিরিয়ড যাচ্ছে যেখানে সিনিয়র প্লেয়াররা অবসরে চলে গেছে, নতুন প্লেয়াররা এখন হাল ধরছে। তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। সমালোচনা না করে গঠনমূলক আলোচনা করেন। লিটন কুমার দাস যখন প্রথম ম্যাচে রান করতে পারে নাই, ১১ বলে ৫ রান, তখন ম্যাক্সিমাম ইউটিউবাররা, কন্টেন্ট ক্রিয়েটররা, টিভি চ্যানেলরা তাকে নিয়ে যা ইচ্ছে তাই ট্রোল করেছে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে লিটন কুমার দাস আমাদের সম্পদ, আমাদের প্লেয়ার, তাকে নিয়ে ট্রোল করে তার ক্যারিয়ারটা নষ্ট করবেন না। সে আজকে রান করতে পারে না, পরে রান করবে। এর চাইতে ভালো অপশন তো আপনার হাতে নাই। আপনার কাছে যদি এর চাইতে ভালো অপশন থাকতো, যে লিটনের চাইতে ১০০০ গুণ ভালো ব্যাটসম্যান আপনার কাছে আছে, তাহলে আপনি নামান, বাট নাই তো। সুতরাং তাদেরকেই আপনার নার্সিং করতে হবে, পরিচর্যা করতে হবে, ভুলগুলা ধরিয়ে দিতে হবে, শুধরে দিতে হবে। তাহলে তারাই দেশের জন্য এই আজকের মতো জয় বয়ে আনবে। সেকেন্ড ম্যাচে লিটন কুমার দাসের কাছে শুধুমাত্র হেরে গেছে শ্রীলঙ্কা, উড়ে গেছে শ্রীলঙ্কা লিটন কুমার দাসের কাছে। আজকে তানজিদ হাসান তামিমের কাছে হেরে গেছে শ্রীলঙ্কা। আরেকদিন পারভেজ হোসেন ইমনের কাছে হারবে, আরেকদিন তাহিদ হৃদয়ের কাছে হারবে। কিন্তু তাদেরকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। ট্রোল না করে যথাযথ আলোচনা করুন, সমালোচনা করুন, কিন্তু ট্রোল করবেন না। যেটা করেন বাংলাদেশ, অতিরিক্ত গালাগালি, কিছু কন্টেন্ট ক্রিয়েটর তো গালাগালি করে, যেগুলো আমার মুখে দিয়ে আসে না। এনিওয়ে, ধন্যবাদ। শ্রীলঙ্কা ভালো খেলেছে, আজকের ম্যাচ খারাপ খেলেছে। কনগ্রেচুলেশন বাংলাদেশ, এগিয়ে যাক সবসময়।